যে মিসাইল ডিফেন্স সিস্টেম পুরো পৃথিবীর সামরিক বিশেষজ্ঞদের চমকে দিয়েছে, যে প্রযুক্তি চোখের পলকে আকাশেই শত্রুর ধেয়ে আসা রকেট আর ড্রোনকে ধুলোয় মিশিয়ে দেয়, সেই বিশ্বখ্যাত আয়রন ডোম এর মিসাইল এবার তৈরি হতে চলেছে আমাদের ভারতে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। 2026 সালের প্রতিরক্ষা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে চমকপ্রদ খবরটি এই মুহূর্তে সামনে আসছে। ইসরায়েল ভারতকে এমন এক দুর্দান্ত সুখবর দিয়েছে যা আমাদের দেশকে বিশ্বের ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের অন্যতম শক্তিশালী পাওয়ার হাউস হিসাবে প্রতিষ্ঠিত করতে চলেছে। আজকের ভিডিওতে আমরা এমন এক ঐতিহাসিক চুক্তি নিয়ে আলোচনা করব যা কেবল ভারতের প্রতিরক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে তাই নয়, বরং বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতার দাপট আরও বাড়িয়ে দেবে। তাই ভারত ও ইসরায়েলের এই মহাপরিকল্পনার আদ্যোপান্ত জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, অতি সাম্প্রতিক খবর অনুযায়ী ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত ডিফেন্স জায়ান্ট রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস তাদের সবচেয়ে জনপ্রিয় ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের জন্য তামির ইন্টারসেপ্টর মিসাইল ভারতে যৌথভাবে তৈরি করার জন্য ভারতের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে অত্যন্ত গুরুত্ব নিয়ে আলোচনা চালাচ্ছে। যদি এই চুক্তিটি চূড়ান্ত রূপ পায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতই হবে বিশ্বের একমাত্র দেশ এবং এশিয়ার মধ্যে প্রথম দেশ যেখানে এই বিশ্ববিখ্যাত আয়রন ডোমের মিসাইল তৈরি করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইসরায়েল কেন হঠাৎ করে তাদের এই পরম প্রিয় এবং অত্যন্ত স্পর্শকাতর মিসাইল প্রযুক্তি ভারতে তৈরি করতে চাইছে? এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতা। আমরা সবাই জানি, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে 2026 সালের সাম্প্রতিক অপারেশন রোরিং লায়ন এবং ইরান ও তার মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠীর সাথে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় ইসরায়েলকে লক্ষ্য করে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই ধরনের অতর্কিত এবং ঝাঁকে ঝাঁকে চালানো হামলা বা স্যাচুরেশন স্ট্রাইক মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলের নিজস্ব মিসাইলের মজুত বা স্টক প্রায় শেষের দিকে চলে এসেছে। শত্রুপক্ষের সস্তা ড্রোন ও রকেটের আক্রমণ রুখতে গিয়ে ইসরায়েলকে প্রতি মিনিটে কোটি কোটি টাকার উন্নত তামির ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে হচ্ছে। বাস্তবতা হলো, যুদ্ধক্ষেত্রে এই মিসাইলগুলো যেভাবে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সেই গতিতে ইসরায়েলের নিজস্ব কারখানায় তা তৈরি করা সম্ভব হচ্ছে না। আর ঠিক এই জায়গাতেই ত্রাতা হিসেবে উঠে এসেছে ভারতের নাম। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের চেয়ে বিশ্বস্ত, নিরাপদ এবং শিল্পোন্নত আর কোনো বন্ধুদেশ তাদের পাশে নেই। প্রথমত, ভারত আজ কোনো সাধারণ আমদানিকারক দেশ নয়। ভারতের রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ বেসরকারি মহাকাশ ও প্রতিরক্ষা উৎপাদন খাত। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের কারণে ভারতের বেসরকারি কোম্পানিগুলো এখন উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক্স, মিসাইল এয়ারফ্রেম এবং আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে। দ্বিতীয়ত, ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকেও এটি ইসরায়েলের জন্য একটি মাস্টার স্ট্রোক। উত্তর ইসরায়েলে রাফায়েলের যে মূল কারখানা রয়েছে সেটি প্রতিনিয়ত শত্রুপক্ষের রকেট হামলার ঝুঁকিতে থাকে, কিন্তু ভারতে এই উৎপাদন লাইন স্থাপন করলে তা যে কোনো যুদ্ধকালীন হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তাছাড়া ভারতের সাথে ইরানের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানি ড্রোন বা মিসাইলের আক্রমণ থেকে বাঁচতে ভারতের এই ভূখণ্ড ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে, কারণ ইরান কখনোই ভারতের মাটিতে থাকা কোনো উৎপাদন কেন্দ্রে আঘাত করার ঝুঁকি নেবে না। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরশীলতা কমাতে চাইছে তেল আবিব। যদিও আমেরিকায় রেথিয়নের সাথে অংশীদারিত্বে তামির মিসাইলের একটি আমেরিকান সংস্করণ স্কাই হান্টার তৈরি করা হচ্ছে, তবুও এই চরম সংকটের সময়ে বিশ্বব্যাপী সাপ্লাই চেনকে সচল রাখতে এবং উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে ইসরায়েল ভারতকে তাদের অন্যতম প্রধান বৈশ্বিক হাব হিসাবে বেছে নিয়েছে। এবার আসুন সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক এই তামির মিসাইল আসলে কতটা শক্তিশালী এবং এর প্রযুক্তি কতটা জটিল। তামির ইন্টারসেপ্টর মিসাইল হল আয়রন ডোম সিস্টেমের মূল প্রাণশক্তি। এটি মূলত 4 থেকে 70 কিলোমিটার পাল্লার মধ্যে ধেয়ে আসা যে কোনো ড্রোন
ক্রুজ মিসাইল, মর্টার এবং আর্টিলারি রকেটকে মাঝ আকাশেই নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এর সাফল্যের হার 90%-এরও বেশি। কিন্তু এই মিসাইল তৈরি করা কিন্তু চারটিখানি কথা নয়। এর ভেতরে রয়েছে অত্যন্ত জটিল ইলেকট্রো অপটিক্যাল সিকার, অ্যাক্টিভ রাডার গাইডেন্স সিস্টেম, অত্যন্ত শক্তিশালী প্রপালশন এবং প্রক্সিমিটি ফিউজ প্রযুক্তি। আর এই অতীব জটিল প্রযুক্তি যখন ভারতে তৈরি হবে, তখন ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা সরাসরি এই বিশ্বমানের প্রযুক্তির জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটি ভারতের দেশীয় প্রতিরক্ষা শিল্পকে এক ধাক্কায় কয়েক দশক এগিয়ে নিয়ে যাবে। ভারত এবং ইসরায়েলের এই প্রতিরক্ষা অংশীদারিত্ব কিন্তু নতুন কিছু নয়। আপনারা জানলে অবাক হবেন যে 2026 সালের প্রথম দিককার রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ভারতের সাথে প্রায় $8.6 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে, যা ভারতকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ফ্রান্সের পরেই ইসরায়েলকে ভারতের দ্বিতীয় বৃহত্তম অংশীদার করে তুলেছে। এই চুক্তির অধীনে রাফায়েলের তৈরি স্পাইস 1000 প্রিসিশন গাইডেড বোমা, র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল, এয়ার লোরা ব্যালিস্টিক মিসাইল এবং আইস ব্রেকার মিসাইল সিস্টেমের মতো মারাত্মক সব অস্ত্র ভারত ইতিমধ্যেই সংগ্রহ করছে। তাছাড়া রাফায়েল কোম্পানির ভারতে সফল কাজের দীর্ঘ ইতিহাস রয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত কল্যাণী রাফায়েল অ্যাডভান্স সিস্টেমস বা KRAS নামের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই ভারতের সশস্ত্র বাহিনীর জন্য সফলভাবে MRSAM মিসাইল কিট তৈরি এবং সরবরাহ করা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের আরেক বিখ্যাত কোম্পানি এলবিট সিস্টেমস ভারতে তাদের অত্যন্ত আধুনিক হারমিস 900 এবং হারমিস 450 ড্রোনের সফল উৎপাদন করছে। এই প্রমাণিত ট্র্যাক রেকর্ডের কারণেই ইসরায়েল এবার তাদের সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তি আয়রন ডোম মিসাইলের চাবিকাঠি ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের কি কি লাভ হতে চলেছে? সবচেয়ে বড় লাভ হলো ভারত এখন বৈশ্বিক প্রতিরক্ষা সাপ্লাই চেইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। ভারতে তৈরি এই তামির মিসাইলগুলো কেবল ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি ব্যবস্থার ব্যাকআপ হিসেবেই কাজ করবে না, বরং বিশ্বের অন্যান্য যেসব দেশ আয়রন ডোম কিনতে আগ্রহী, তাদের কাছে ভারত থেকেই এই মিসাইল রপ্তানি করা হবে। এর ফলে ভারতের অর্থনীতিতে যেমন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে, তেমনই তৈরি হবে হাজার হাজার উচ্চ প্রযুক্তির কর্মসংস্থান। অনেকেই হয়তো ভাবছেন, ভারত কি নিজের প্রতিরক্ষার জন্য এই আয়রন ডোম ব্যবহার করবে? এর সহজ উত্তর হলো না। ভারত ইতিমধ্যেই নিজস্ব প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যার নাম প্রজেক্ট কুসা বা মিশন সুদর্শন চক্র। তাছাড়া ভারতের কাছে রাশিয়ার বিখ্যাত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও আছে। কিন্তু আয়রন ডোম মিসাইলের মতো একটি উচ্চ প্রযুক্তির স্থানীয় উৎপাদন লাইন ভারতে থাকার মানে হলো যে কোনো জরুরি পরিস্থিতিতে ভারত খুব সহজেই নিজের প্রয়োজনে এই প্রযুক্তি ব্যবহার ও রূপান্তর করতে পারবে। সবশেষে বলা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন এই বিশেষ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখন এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। এটি কেবল কোনো ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয়, এটি হলো সমান অংশীদারিত্বের এক নতুন অধ্যায়। শত্রুর আকাশে বাজ পাখির মতো নজর রাখা ইসরায়েলি আয়রন ডোমের মিসাইল যখন মেক ইন ইন্ডিয়ার শিলমোহর নিয়ে ভারতের মাটিতে তৈরি হবে, তখন বিশ্বমঞ্চে ভারতের আত্মনির্ভরতার গর্জন আরও তীব্রভাবে প্রতিধ্বনিত হবে। বন্ধুরা, ভারত ও ইসরায়েলের এই যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি নিয়ে আপনাদের কি মতামত? ভারতের বেসরকারি কোম্পানিগুলোর কি এই জটিল প্রযুক্তি উৎপাদনে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেশের ডিফেন্স ও জিওপলিটিক্সের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।